হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশ কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘ, ঝোড়ো হাওয়া বইছে। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকালবেলা মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7টা কি 7:30। তো এখনও পর্যন্ত মানে ঝোড়ো হাওয়া বয়েই চলেছে। তবে মনে হচ্ছে এই ওয়েদারটা কেটে যেতেও পারে আর কি। আর এদিকে আমি ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়েছি। আর আজকে সকালবেলা সেরকম বিশেষ কিছু রান্না করব না, মানে ব্রেকফাস্টে আর কি। তো এখানে আমরা ছাতু খাবো দুজনেই। তো ওই একটু ছাতু, একটু লেবু, একটু টক দই, একটু ভাজা মশলা, কারণ রোজ রোজ ব্রেকফাস্ট বানাতে না একদমই ইচ্ছা করে না আর ভালোও লাগে না। তো সেই কারণের জন্য যতটা বলতে পারো আর কি সহজ সরলভাবে করা যায় ঠিক ততটাই আর কি এখানে করছি। তো যাই হোক, এদিকে ছাতু গুলে নিয়েছি দুজনের জন্য। একটা গ্লাস আমার আর একটা গ্লাস হচ্ছে বড়মশাইয়ের। খাওয়া দাওয়া সেরে এবার করব হচ্ছে পুজো। আর বাড়িতে না অনেক ধুতরা ফুলের গাছ হয়েছে, যদিও হয়তো সেগুলো পরিষ্কার করার সময় হয়তো উঠিয়ে ফেলেই দেবে, কিন্তু তবুও আর কি তাই দুটো ফুল ওখান থেকে তুলে নিয়ে এসেছি। আর এদিকে ঠাকুরকে খেতে দিচ্ছি। আর আমাদের তো সকালবেলার ব্রেকফাস্ট হয়েই গেছে। আমার ওপরে যিনি থাকেন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি খেয়ে পুজো করো না না খেয়ে পুজো করো? আমি বাড়িতে ছোটোবেলা থেকেই দেখেছি আমার দিদা, আমার ঠাকুমা বা আমার শাশুড়ি মা সবাইকে সকালবেলা হয়তো এক কাপ চা খেয়ে পুজো করে। বিস্কুট খায় না, কিন্তু চাটা খেয়ে পুজো করে। কিন্তু আমার বাড়িতে আমি আবার সেই নিয়মটা করিনি। হয়তো 30 দিনের মধ্যে 20 দিন দেখা গেল আমি না খেয়ে পুজো করি। আর বাকি দিনগুলো কী হয়, খাওয়া হয়ে গেলে চান টান করেই পুজো করি। কিন্তু চান হয়ে গেলে আমি কোনো রকমভাবে খেয়ে পুজো করব সেই কাজটা একদমই করি না। আর এদিকে আজকে সমস্ত কিছু সবজি দিয়ে করছি হচ্ছে একটু খিচুড়ি। যেমন সবজির মধ্যে রয়েছে সেরকম বিশেষ কিছুই নয়। গাজর, তার সাথে রয়েছে হচ্ছে কুমড়ো, দিয়েছি হচ্ছে একটু ফুলকপি। আর এদিকে গোবিন্দভোগ চাল আর মুগের ডালটাকে ভালো করে ধুয়ে এদিকে দিয়ে দিয়েছি। তবে আজকে মানে খিচুড়িটা রান্না করতে করতে আমি হয়তো আমার দিদার সাথে কথা বলছিলাম। খিচুড়িতে না আদা দিতে ভুলে গেছি মশলা যখন করছিলাম। তো পরে কিছু তো একটা দিতে হবে। পরে যখন খিচুড়িটা অল্প একটু জল ঢালার পরে অল্প একটু আদা দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো গন্ধ বেরোবে, দেখলাম কিছুই বেরোলো না। তো যাই হোক, এদিকে ভাজাভুজি অনেক কিছুই হবে। পটল ভাজা, আলু ভাজা, তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে হবে হচ্ছে চিচিঙ্গা ভাজা, যেটা ছোটোবেলায় ভীষণ খেতে ভালোবাসতাম। কিন্তু আজকাল আর খুব একটা ভালো লাগে না, তবে ভাজাটাই খাই, অন্য কিছু নয় আর কি। আর এদিকে এই যে বড়মশাইয়ের খুব প্রিয় সেটা হচ্ছে পাঁপড় ভাজা। মানে খিচুড়ি হলে পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা বাড়িতে করতেই হবে, আর কিছু করি আর না করি। তো এদিকে প্রথমে পাঁপড়টা ভেজে নিয়েছি, তারপর এদিকে ভেজে নিলাম হচ্ছে পটলগুলো। আর আমার বাড়িতে পটল ভাজা হলে এই 2টো কি 4টেই পটল ভাজা হয়, তার বেশি হয় না। আর এদিকে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি। আর বেগুনগুলো যে কটা কেটেছি সে কটা একবারেই হয়ে যাবে, অতটা কোনো অসুবিধা নেই আর কি। আর এদিকে খিচুড়িটা তো ইন্ডাকশানে বসিয়েছি, মোটামুটি খিচুড়িটাও আমার রান্না হয়েই এসেছে। আর এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। আর একটু আধটু এদিক ওদিক করে করলে না মোটামুটি খুব ভালোভাবেই আর কি কাজ হয়ে যায় বললেই চলে আর কি। আর সবশেষে এদিকে ভাজছে হচ্ছে চিচিঙ্গাগুলো। আর চিচিঙ্গা ভাজা হলে তারপর এখানে ভাজবো হচ্ছে তোমাদের আলু ভাজা। চিচিঙ্গা ভাজাতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছে। কোনো দিন ভাজিনি, তবে এটা পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালোই লাগে। তবে সব রান্নাতেই না মোটামুটি একটু যদি তুমি তেল দিয়ে রান্না করো খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। আমি একটু অল্প তেল দিয়ে আজকাল নয়, মোটামুটি যতটা দিতাম তার থেকেও কমিয়ে দিয়েছি, যে কারণের জন্য হয়তো এরকমই মনে হয় আর কি। তো যাই হোক, এদিকে আলু ভাজাটাই হচ্ছে আমার লাস্ট আর কি রান্নাবান্নার, মানে লাস্ট আর কি। পাঁপড় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সবই হয়ে গেছে। এদিকে আলু ভাজা ভাজছে, আর ওদিকে বরমশাই চলে এসেছে দুপুরবেলা খাবার জন্য আর কি। আর এদিকে কি হয়, একটা জিনিস হয়, শীতকাল হোক বা গরমকাল হোক, খাওয়া দাওয়াটা কিন্তু গরম গরমই হয়। কারণ আমি মোটামুটি রান্না বসাই 11:45 থেকে 12টা। তো তারই মধ্যে মোটামুটি খেতে আসা হয়তো 1:45 2টো। তো সেখানে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে যায়।
তো যাই হোক, এদিকে খাবার দাবার তো সাজিয়ে নিয়ে বসেই পড়েছি, কিন্তু খাওয়া দাওয়া করলে হবে না। খাওয়া দাওয়ার পরেও একটা বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করা, যেটাকে বলতে পারো। আর এই অগোছালো অবস্থায় বা এই অপরিষ্কার অবস্থায় আমি একদমই কোথাও শুতে বসতে পারবো না। আর শুধু যেটুকু রান্না করেছি শুধু সেটুকু নয়, রান্না করার বাইরেও চারিদিকে যে দেওয়াল টেওয়ালগুলো থাকে সেইগুলো আমি সময় সুযোগ করে একদিন দুদিন ছাড়া ছাড়া প্রায় দিনই ওগুলোকে মুছে পরিষ্কার করে নিই। আর এই যে এখানে চামচের স্ট্যান্ড, ছুরির স্ট্যান্ড, এগুলো তো সারাদিনে মোটামুটি 2-3 বার তুলে তুলে মোছা হয়েই যায় আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা।